সাম্প্রতিককালে এডিসি প্রশাসনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের মধ্যে যে টাগ অফ ওয়ার শুরু হয়েছে, সেই টাগ অফ ওয়ারের ঢেউ বিজেপি এবং তীব্রমতার সম্পর্কের মধ্যে টান উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তীব্রমতা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল 2024 লোকসভা নির্বাচনের পূর্বে রাজনৈতিক জোটে আবদ্ধ হয়েছিল। এডিসি প্রশাসনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে যেভাবে লড়াই শুরু হয়েছে, যেভাবে অন্তর্কুন্দল শুরু হয়েছে, তাতে আগামী দিনে রাজ্য রাজনীতির সমস্ত সমীকরণ বদলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তীব্রমতা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে, নাকি বিজেপি চাইছে তীব্রমতার সঙ্গে জোট ভেঙে দিতে? ইতিমধ্যে তীব্রমতা পরিচালিত এডিসি প্রশাসন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এডিসি এলাকার ভিলেজগুলির সীমানা পুনর্বিন্যাসের জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সীমানা বিন্যাসকে কেন্দ্র করে ইতিমধ্যে এডিসি প্রশাসন যে প্রস্তাব পাশ করেছিল এবং তা রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হলেও রাজ্য সরকার তা পত্রপাঠ খারিজ করে দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসিতে 587টি ভিলেজ থাকলেও সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে তা বৃদ্ধি ঘটিয়ে 717টি করে নিয়েছে এডিসি প্রশাসন। এডিসি প্রশাসনের এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজ্য সরকার মেনে নেয়নি, কারণ এডিসি প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা আইন বিরুদ্ধ বলে অভিযুক্ত করেছেন রাজ্য প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তারা। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে এডিসি প্রশাসন কোনোভাবেই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তাই ভিলেজের সংখ্যা 587 থেকে 717 করলেও এই সীমানা পুনর্বিন্যাস যে কোনোভাবেই আইনসঙ্গত নয় এবং তা প্রশাসন কোনোভাবেই মেনে নিতে পারছে না, তার জন্যে এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তকে পত্রপাঠ খারিজ করে দিয়েছে রাজ্য সরকার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্রমতা দলের সঙ্গে বিজেপি দলের টাগ অফ ওয়ার শুরু হয়েছে, সম্পর্কে টান উত্তেজনাময়পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উভয় রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট দর কষাকষিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই অনেকে আশঙ্কা করছেন যে এ ধরনের রাজনৈতিক উত্তেজনা এবং উত্তেজনার পারদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিন তথা এডিসি নির্বাচন কিংবা ভিলেজ নির্বাচন কিংবা পুরো নির্বাচন সহ 2028 বিধানসভা নির্বাচনে সরাসরি প্রভাব পড়তে বাধ্য। অর্থাৎ রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তি আগামী দিন বিজেপিকে কোনো ধরনের এক্সট্রা মাইলেজ দেবে কিনা, কিংবা বিজেপির সঙ্গে সরাসরি ফ্রেন্ডলি ফাইট করবে কিনা, কিংবা বিজেপি জোটে থাকবে কিনা, তা নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ একটা বিষয় স্পষ্ট যে এডিসিতে যাদের আধিপত্য থাকবে তারাই রাজ্য বিধানসভা আধিপত্য করবে। তাই 2028 বিধানসভা নির্বাচনে যদি রাজ্য প্রশাসন বিজেপির করায়ত্ত করতে হয়, তবে নিশ্চিতভাবে তীব্রমতার সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হবে, তেমনটাই মনে করছেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং তিনিও এই বিষয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন যে এডিসি প্রশাসনের এই সিদ্ধান্ত রাজ্য সরকার যেভাবে খারিজ করে দিয়েছে তা মোটেও ভালো চোখে দেখছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এডিসি নির্বাচন হচ্ছে না, দীর্ঘ 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকার এই প্রসঙ্গে কোনো ধরনের বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারছে না। এডিসি এলাকার ভিলেজ কমিটিগুলি নির্বাচন না হওয়ার এডিসিতে আজ উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গেছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্রমতা দলের সাধারণ কর্মীরাও প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন এবং তার একটি নমুনা দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে কিছু সংখ্যক তীব্রমতা কর্মী যেভাবে উন্মত্ত আচরণ করেছে, তাতে উভয় রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক কতখানি ভালো অবস্থায় রয়েছে তা নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে। এডিসির প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে রাজ্য সরকার তথা বিজেপি দল তীব্রমতাকে যে 1000 ভোল্টের ঝটকা দিয়েছে, তা আগামী দিন রাজ্য রাজনীতির সমীকরণ কতখানি বদলে দেবে সহজ অঙ্কেই অনুমান করা যাচ্ছে। কী হবে রাজ্যের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি?